লোপাটের অভিযোগে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। একদিকে বামেরা রয়েছে, অন্যদিকে বিজেপি রয়েছে এবং মৃতার পরিবার এখনো কিন্তু দেহ হাতে পায়নি এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল তরজা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও এই মুহূর্তে রয়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি। কলকাতা মেডিকেলের সামনে তুমুল উত্তেজনা, বিজেপি এবং সিপিএম এর মধ্যে বচসা, হাতাহাতি। নার্সের ময়না তদন্ত কোথায় হবে তাকে কেন্দ্র করে এই মুহূর্তে তরজা তুঙ্গে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনছে বিজেপি এবং বামেরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। আর অন্যদিকে বাম ও বিজেপি যুযুধান দুই শিবির, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। এইদিকে মৃতার বাবা বলছে মেয়ের দেহ নিয়ে চলছে রাজনীতি। এই মুহূর্তে অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, এই মুহূর্তে কি চলছে? বাম বিজেপি তাদের বিক্ষোভ, তাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। অন্যদিকে মৃতার বাবা, তিনি এখনো পর্যন্ত দেহ পাননি। পুলিশ রয়েছে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। কি দেখছো? দেখো, ইতিমধ্যে যে ছবিটা দেখা গেল কিছুক্ষণ আগে, ডিসি সেন্ট্রাল তার তরফ থেকে তিনি কথা বললেন, এই নার্সের পরিবারের সঙ্গে কথা বললেন এবং ময়নাতদন্তের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নিয়মকানুন সেই সম্পর্কে একেবারে তাদেরকে সমস্ত তথ্য দিলেন। কিছুক্ষণ আগে যে ছবিটা দেখা গেল যে বিজেপির তরফ থেকে উত্তর কলকাতা যিনি বিজেপি সভাপতি, তিনি উপস্থিত ছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাকে নিয়ে তিনি ভিতরে প্রবেশ করেছেন। পাশাপাশি সিপিআইএমের তরফ থেকে মধুজা সেন রায়, তাকেও প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ যে দুপক্ষ তারা বাগবিতণ্ডায় জড়িয়েছিল নিজেদের মধ্যে, বাম এবং বিজেপি যারা নেতৃত্বরা, তাদেরকে ইতিমধ্যে প্রবেশ করানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যে ছবিটা দেখা যাবে যে নার্সের যে পরিবারের সদস্যরা, তাদেরকেও ভিতরে প্রবেশ করানো এবং সেখানে তারা কথা বলবেন। ইতিমধ্যে এই যখন এই প্রেক্ষাপট যখন চলছে, পাশাপাশি মর্গের বাইরে যে ছবিটা দেখাচ্ছে, এখনো পর্যন্ত একটা বিক্ষোভ, চাপা উত্তেজনা রয়েছে। বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী ইতিমধ্যেই মর্গের বাইরে একেবারে তারা জমায়েত করে রয়েছেন এবং তারা কড়া নিরাপত্তার একটা ঘেরাটোপ, একটা মানব শৃঙ্খল ইতিমধ্যে তারা গড়ে তুলেছেন এবং সেখানে তার মধ্যে দিয়ে যাতে করে নিহত নার্সের পরিবারকে ইতিমধ্যে আনা হয় মর্গে, এবং সেই বিষয়ে কিন্তু এটা দেখা হচ্ছে। এবং অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ চলছে এবং বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী, খোদ ডিসি সেন্ট্রাল, তিনি এসে গোটা ব্যবস্থাটাকে একেবারে নিয়ন্ত্রণ করছেন। তিনি ইতিমধ্যে মর্গে প্রবেশ করেছেন এবং পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে বারবার, যে কলকাতা মেডিকেল কলেজ যিনি ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর চন্দন ব্যানার্জি, তিনি উপস্থিত রয়েছেন। পাশাপাশি দুপক্ষ যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, বাম এবং বিজেপির সমর্থকরা, কর্মী সমর্থকরা, তারা উপস্থিত রয়েছেন। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার, যে জটিলতা কি কাটলো, অথবা ময়নাতদন্ত কি আজকে হবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আগের যে একাধিক ঘটনার ক্ষেত্রে তুমি প্রেক্ষাপট দেখবে, ঘড়ির কাঁথায় এখন প্রায় যে সময় যেটা বলছে প্রায় 6:10, কিন্তু এই মুহূর্তে নিয়ম মতো কিন্তু দিনের আলো নেমে গেলে আমাদের সঙ্গে থাকো। অয়ন, একটু শোনাবো মৃতার বাবা তিনি কি বলছেন, কারণ ময়না তদন্ত আজকে হবে কিনা সেটা যেমন বড় প্রশ্ন, ময়না তদন্ত কোথায় হবে সেটাও কিন্তু বড় প্রশ্ন। মৃতার বাবা কি বলছেন, শোনাবো তার বক্তব্য। মানে লজ্জাজনক লাশ নিয়ে রাজনীতি, এটা ভাবছিলাম না যে লজ্জাজনক। এটা তো পাশে থাকা লড়াই, পাশে থেকে উভয় যদি লড়াই করে, আমরা তো আমাদের লাশটাও আমরা ঠিক মতন পেতে পারছি না। ওনাদের বিতর্কের জন্য আমরা তো চাইছি, যেমনটা চাইছি তেমনটা করেছি, আমরা তো পিছপা হইনি, পাশে থেকে লড়াই করে। আমরা যা চাওয়ার ওখানে বলে দিচ্ছি, লিখিত দিয়ে দিচ্ছি, আমরা সেই জায়গায় যাচ্ছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ চড়ছে। বিজেপির তরফ থেকে ঠিকই বলা হচ্ছে, কি অভিযোগ শোনাবো। জয়েন্সরা নিজেরা করে এটা সৃষ্টি করেছে, এই ঝামেলা ওরা সৃষ্টি করেছে, জেনে বুঝে নিজেরা সৃষ্টি করেছে। না তো এই সমস্যা কিছু করার দরকার ছিল না। ওরাও ওখানে প্রদর্শন করছিল, আমরাও প্রদর্শন করছিলাম। প্রদর্শনে কি হলো, ওরা বলছে কি না আমরাও সব কিছু করছি, তারপরে ওরা জুতো ফেলেছে, ইট ফেলেছে। এরকম হয়? ওরা টিএমসি দলালি করতে এসছে। এই সিপিএম গুলো যে এসছে সব টিএমসি দলাল, এরা সিপিএম নয়, এরা টিএমসি দলাল, এরা টিএমসি কে দলালি করতে এসছে, এরা জেনে বুঝে এই সৃষ্টি করেছে। পথে শুধুমাত্র বিজেপি নয়, পথে এবার বামেরাও। নার্সের মৃত্যু এবং যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা, দুপক্ষের মধ্যে হাতাহাতি ছবি আপনাদেরকে দেখিয়েছি। বামেদের তরফ থেকেই বক্তব্য শোনাবো। বাবা মা চিঠি লিখে দিয়েছেন, আমাদের কাছে সেই কপিও আছে, ছবি আছে। বাবা যে চিঠি লিখে দিয়েছেন তাতে পরিষ্কার করে লেখা আছে, শ্রীরামপুর ওয়ালস হসপিটাল থেকে
যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়েছে কোনো রকম অনুমতি ছাড়া ডেড বডি নিয়ে আসা হয়েছে এবং ওনারা এইখানে করাতে রাজি নন। ওনারা চেয়েছেন কমান্ড হসপিটালে অথবা এইমসে করাতে। আমরা বলেছি, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এটা বলছি খুব পরিষ্কার করে যে বাবা মার যা দাবি সেটাকেই মান্যতা দিতে হবে পুলিশকে, এবং ওনারা চেয়েছেন পরবর্তী তদন্তের স্বার্থে যেন বডি প্রিজার্ভ করা হয়, এই কথা লেখা আছে চিঠিতে। কলকাতা পুলিশ বলছে যে আমরা এরপর প্রসিড করব, কি প্রসিড করবে সেটা ওরা জানে, কিন্তু এবং সবাইকে আমরা বলবো আমরা আস্তে আস্তে এদিকে ছুটে যাব, তখন এবার বাদবাকি প্রসিডিংসটুকুনি হবে। এবং তার পরিবারের সাথে, যেহেতু তার বাবা একজন বিজেপির সক্রিয় কার্যকর্তা, তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, এবং তার দায়িত্ব নিয়ে তার পরিবারের দায়িত্ব এবং তার মৃতা যিনি মারা গেছেন তার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমাদের। তার যাতে ন্যায় বিচার পায় তার জন্য ভারতীয় জনতা পার্টি এই লড়াই চালিয়ে যাবে। দেহ আজকে এখানে সংরক্ষণ করা হবে এবং আমরা সংরক্ষণের কথাও বলে এসেছি, প্রিজার্ভ যাতে এখানে ঠিকমতো করা হয়, যাতে বডি ডিকম্পোজ না হয়। আজকে এখানে পোস্টমর্টম হচ্ছে না এবং আগামীকাল কোর্টের মাধ্যমে যাওয়া হচ্ছে। সেখান থেকেই যেহেতু ইতিমধ্যে ওর বাবা মা জানিয়েছেন যে এখানে ওরা করতে চাচ্ছে না, রাজ্য প্রশাসনের উপর ভরসা নেই, ওনারা এইমস অথবা কমান্ড হসপিটালে ওনারা করতে চান, কারণ কেন্দ্রীয় সরকারের প্রতি ওনাদের আস্থা রয়েছে। মিতার বাবা একজন সক্রিয় বিজেপি কর্মী, আমরা বিজেপি সর্বতভাবে তাদের পাশে রয়েছে। মেডিকেল কলেজে একেবারে ধুন্ধুমার কাণ্ড। সিপিএম এবং বিজেপি দুপক্ষের মধ্যে এই মুহূর্তে জোর তরজা চলছে, কারণ যেমনটা বিজেপি তরফ থেকে বলা হলো, মৃতার বাবা একজন সক্রিয় বিজেপি কর্মী এবং আজ ময়না তদন্ত হচ্ছে না, ময়না তদন্ত করা হবে পরবর্তী সময়, কারণ দেহ সংরক্ষণের কথা তারা জানিয়ে এসেছেন। ময়না তদন্ত যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে হবে এমনটাই কিন্তু বলেছেন মৃতার বাবা, সে কথা জানাচ্ছিলেন বিজেপি নেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।